আসসালামু আলাইকুম। আমি মিষ্টি। আর আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মিষ্টি রান্নাবান্না পেজে। আজকে আমি শেয়ার করছি আমার স্টাইলে একটা একদম সহজ কিন্তু দারুণ টেস্টি আচার, কাশ্মীরি আমের আচার। আশা করছি ভালো লাগবে। তো কাশ্মীরি আমের আচার বানাতে আমার লাগবে কাঁচা আম। তো এখানে আমি ৪ টা কাঁচা আম ছিলে নিয়েছি। তো আমের মাঝখানে আমি ফালি করে নেব। আর ৩ টা স্লাইস করে নেব। বেশি স্লাইস করার প্রয়োজন নেই। বেশি চিকন করলে দেখা যাবে পরবর্তীতে এটা গলে যাবে। তো একটু হালকা মোটা করে নিতে হবে। আর আমের আটির সাথে যে সাদা অংশটা রয়েছে সেটাও কিন্তু ফেলে দিতে হবে। এই তো আমি এরই মাঝে সবগুলো ফালি করে নিয়েছি। আর একটা টিস্যুর সাহায্যে আমি এগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো আমি ২ টো ইনগ্রিডিয়েন্ট এড করব। তো এখানে আমি ৪ টা থেকে ৫ টা শুকনা মরিচ এরকম চিকন করে কেটে দিচ্ছি। আমি কিন্তু শুকনা মরিচের বিচিগুলা নেব না, এগুলা ফেলে দেব। আর ১ টুকরা আদা আমি চিকন করে ফালি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো চুলায় একটা হাঁড়িতে আমি ২ কাপ পরিমাণ চিনি দিয়েছি। খেয়াল রাখতে হবে আপনি যে পরিমাণ আম নিবেন ঠিক সেই পরিমাণ কিন্তু চিনি দিতে হবে। তো আমি মেজারমেন্ট কাপে ২ কাপ মেপে রেখেছি আম হয়েছে। তো আমি ২ কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনি গলে আসলে আমি সেই কেটে রাখা টুকরো করা আদাগুলো দিয়েছি। এতে করে চিনির শিরার সাথে আদাটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো এখন আমি সেই ফালি করে রাখা আমগুলো দিয়ে দেব। আর আলতো হাতে ভালো করে মিক্স করে নেব। তো এই তো এখন আমি এতে শুকনো মরিচ যে ফালি করে রেখেছিলাম, চিকন করে যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়েছি। আর আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু একদম গলে গিয়েছে। আর এখানে আমি টেস্টের ব্যালেন্সের জন্য লবণ দিচ্ছি ১ চিমটি। আর যেহেতু আমি এটা বেশিদিন সংরক্ষণ করব, এখানে আমি ভিনেগার দিয়েছি 1/4 কাপ। আর অরেঞ্জ ফুড কালার দিয়েছি খুবই সামান্য পরিমাণ। যেহেতু আমি ভিডিও করি তাই দিয়েছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এটা আমি আলতো হাতে নাড়াচাড়া করে ১০ মিনিটের মতো জাল করে নিয়েছি। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমার আচারটা রেডি হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু একটুও গলে যায়নি, আস্তই রয়েছে। এর কারণটা হচ্ছে আমি আমটা একটু মোটা করে কেটে নিয়েছিলাম। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই তৈরি করে নেওয়া গেল কাশ্মীরি আমের আচার। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালোই লাগবে। আর এটা কিন্তু আপনারা নরমালেই ৬ মাস সংরক্ষণ করতে পারবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।